আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে তুর্কিতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা একটা পিডিএফ ফাইল আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের সামনে এটা নিয়ে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন জব টাইটেলে দেওয়া আছে এখানে তুর্কি জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার অ্যান্ড ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনি এখানে পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে জব সামারি। এখন এখানে পুরো ডিটেলসটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি জব টাইটেল দেওয়া আছে এখানে আনস্কিলড ওয়ার্কার এবং লোকেশন হচ্ছে তুর্কিতে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু সিটির নাম এখানে দেওয়া আছে। তো এই সিটিগুলোতে তাদের মূলত লোকজন লাগবে। তারপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন, অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছি আমরা 6,850 জন এখানে প্রাথমিকভাবে তাদের লাগবে। তারপরে দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানি, আমি সবগুলো আর বলছি না, আপনারা একটু দেখে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু হাইলাইট করে দিলাম। তো এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে টোটাল 6,850 জন লোকজন লাগবে। ওকে, তো তারপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, অর্থাৎ আপনি এখানে ইন্টারন্যাশনালি অ্যাপ্লিকেশন করতে পারবেন। নন তুর্কিশ ন্যাশনালস অ্যালাউড, অর্থাৎ তুর্কির যে সিটিজেন গুলো আছে তাদেরকে এখানে জব করতে অ্যালাউ করবে না। শুধু আউট অফ তুর্কি, অর্থাৎ তুর্কির বাইরে ইন্টারন্যাশনালি সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো এখন আমরা দেখব এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। তো এটা আপনার ফুল টাইমও হতে পারে, অথবা কন্ট্রাক্টে হতে পারে, অথবা টেম্পোরারি ওয়ার্ক ভিসাও হতে পারে। তারপরে দেখতে পাচ্ছি এখানে ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে। তো ভিসা সাপোর্ট আপনাকে এমপ্লয়ার সাপোর্টেড তুর্কিশ ওয়ার্ক পারমিট। তো দেখতে পাচ্ছেন ভিসা সাপোর্ট আপনাকে সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া হবে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার এখানে কি কি ভাষাগত দক্ষতা লাগবে। তো দেখতে পাচ্ছি বেসিক আপনাকে তুর্কিশ ভাষাটা জানতে হবে, অথবা বেসিক ইংলিশ ভাষাটা জানলে আপনি এখানে জব করতে পারবেন। ওকে, তো এখন দেখবো আমরা স্যালারি বিষয়টা। আপনাকে তারা যে তুরস্ক যে কারেন্সি আছে সেটা অনুযায়ী আপনাকে তারা মিনিমাম 30,000 থেকে ম্যাক্সিমাম আপনাকে 50,000 তুর্কিশ লিরা যেটা আছে সেটা আপনাকে প্রতি মাসে দেওয়া হবে। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তুর্কিশ লিরা টু বিডিটি দিয়ে, তাহলে আমরা আরো ভালোভাবে আমরা ক্লিয়ার হব কত টাকা আসে বাংলাদেশি টাকায়। ওকে, তো তুর্কিশ 1 টাকা বাংলাদেশে 3 টাকা। তো এখন যদি আমরা মিনিমাম স্যালারি যদি আপনার 30,000 হয়, মিনিমাম স্যালারি যদি আপনার 30,000 হয়, তাহলে আপনাকে দেওয়া হবে বাংলাদেশি টাকায় প্রায় 90,668 বাংলাদেশি টাকা। এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা, এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 50,000। 50,000 হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি। তো দেখতে পাচ্ছি এটা হবে টোটাল 1,51,114 বাংলাদেশি টাকা। তো এটা তারা আপনাকে নতুন অবস্থায় দিবে না, এটা আপনাকে তারা ভবিষ্যতে দিবে। নতুন অবস্থায় আপনি মিনিমাম স্যালারিটা পাবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি। ম্যাক্সিমাম স্যালারিটা সাধারণত যখন আপনার কাজের পারফরমেন্স ভালো হবে এবং আপনার যে পদোন্নতি হবে, যখন আপনার প্রমোশন হবে, তো তখন আপনাকে তারা ভবিষ্যতে এই স্যালারিটা তারা দিবে। তবে আপনাকে নতুন অবস্থায় তারা আপনাকে দিবে 30,000, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। অর্থাৎ আপনি কাজে যোগদান করার পরপরই আপনাকে তারা 30,000 তুর্কিশ যেটা আছে বাংলাদেশি টাকায় 90,668 বাংলাদেশি টাকা, এটা তারা আপনাকে মিনিমাম স্যালারি হিসেবে দিবে।
তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন স্যালারি বিষয়টা, মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে পার্থক্যটা। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কি কাজের জন্য কোন কোন কোম্পানিতে লোকজন লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি, 1 নম্বরে দেখতে পাচ্ছি আমরা সুপার মার্কেট সেকশনে কাজ করতে পারবেন। সুপার মার্কেট স্টকিং এর জব আছে, এখানে সুপার মার্কেটে প্যাকিং এর জব আছে এন্ড লেবেলিং এর জব আছে। এই কাজগুলো আপনি ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি ওয়্যার হাউস অ্যান্ড লজিস্টিক্স সাপোর্ট, লোডিং আনলোডিং সর্টিং। 3 নম্বরে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি হেল্পার হিসেবে জব করতে পারবেন, প্রোডাকশন লাইনেও জব করতে পারবেন, বেসিক অ্যাসেম্বলি সেক্টরেও জব করতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি ক্লিনিং এর জব আছে, এখানে ক্লিনিং সার্ভিসেস ইন হোটেলস, মলস, বিল্ডিংস। অর্থাৎ আপনাকে যে কোনো শপিং মলে অথবা বিভিন্ন হোটেলে, বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিং এ আপনি ক্লিনিং এর জবগুলো করতে পারবেন। তারপরে 5 নম্বরে দেখতে পাচ্ছি কিচেন হেল্পার হিসেবে আপনি এখানে জব করতে পারবেন, ডিশ ওয়াশিং সেক্টরেও জব করতে পারবেন এবং বেসিক কুকিং প্রিপারেশনেও ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেলে, ক্যাটারিং কোম্পানিতে আপনি জব করতে পারবেন। ওকে, এখন দেখবো আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল ফিল্ড ওয়ার্ক, গ্রিন হাউস জবস। অর্থাৎ আপনার এখানে এগ্রিকালচারাল যে জবগুলো আছে সেগুলো করতে পারবেন বিভিন্ন ফিল্ডে, অর্থাৎ কৃষিকাজ যেগুলো আছে সেগুলো এখানে করতে পারবেন। 7 নম্বরে দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন সাইট লেবারে কাজ করতে পারবেন এবং 8 নম্বরে দেখতে পাচ্ছি হাউসকিপিং, লন্ড্রি অ্যান্ড জ্যানিটোরিয়াল সাপোর্ট। এই জবগুলো আপনি করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন জব রেসপন্সিবিলিটিস সেকশনটা, কোন কোম্পানিতে কি ধরনের কাজের জন্য তাদের লোকজন লাগবে। তো এখন আমরা দেখব আপনার ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার এখানে কি কি যোগ্যতা বা শর্তগুলো থাকতে হবে। তো প্রথম শর্ত হচ্ছে আপনার মিনিমাম বয়স হতে হবে 21 বছর এবং আপনার ম্যাক্সিমাম সর্বোচ্চ বয়স হতে হবে 50 বছর। 2 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, এবল টু হ্যান্ডেল লং আওয়ার্স। 3 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক তুর্কিশ অথবা বেসিক ইংলিশ ভাষা আপনাকে জানতে হবে ফর কমিউনিকেশন করার জন্য। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড মেডিকেল ফিটনেস আপনার লাগবে এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল টু রিলোকেট অ্যাক্রস তুর্কি। অর্থাৎ আপনার যে কোনো সিটিতে আপনাকে তারা জব দিতে পারে, সেজন্য আপনাকে মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকতে বলা হয়েছে। তো এগুলো হচ্ছে তাদের ক্রাইটেরিয়া বা শর্ত। এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে আপনি এই কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন। তো প্রথমে হচ্ছে স্যালারির বিষয়টা, স্যালারি আপনাকে মিনিমাম 30,000 থেকে ম্যাক্সিমাম 50,000 দেওয়া হবে, প্লাস ওভারটাইম সুবিধাও এখানে অ্যাভেলেবল আছে। 2 নম্বরে দেখতে পাচ্ছি এমপ্লয়ার স্পন্সর্ড তুর্কিশ ওয়ার্ক পারমিট, অর্থাৎ আপনাকে ভিসা সাপোর্ট আপনাকে তারা কোম্পানি থেকে দিবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি শেয়ার্ড অ্যাকোমোডেশন অর অ্যালাউন্সেস প্রোভাইডেড, অর্থাৎ আপনার থাকা খাওয়ার যে বিষয়গুলো সেগুলো সম্পূর্ণ কোম্পানি থেকে তারা ব্যবস্থা করে দিবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি সোশ্যাল সিকিউরিটি, মেডিকেল কভারেজ, পেইড হলিডেজ এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি অপরচুনিটি ফর কন্ট্রাক্ট এক্সটেনশন অ্যান্ড লং টার্ম রেসিডেন্সি অপশন। তো 4 নম্বর এবং 5 নম্বরে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে তারা তাদের কোম্পানি থেকে জব বেনিফিটস হিসেবে আপনাদেরকে দিবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোক লাগবে, এছাড়া সার্কুলারের পুরো বিষয়টা। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং আমার ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। আপনারা চাইলে যে কোনো একটাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।